এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হেল্পার। তো আমাদের চ্যানেলে আগে একটি ভিডিও যেখানে পদ্য অংশের, ঠিক আছে, পদ্য অংশের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের সোহনদা দিয়েছে। তো এবারের যে পার্ট যেটা, সেখানে আমি গদ্য অংশের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ডিসকাশন করব। তো আমি বাংলা এমআইএলের একটা কথা বলি, দেখো বাকি সব সাবজেক্ট থেকে কিন্তু এটা একটু আলাদা, ঠিক আছে। বাংলা এমআইএল হোক অল্টারনেটিভ ইংলিশ হোক, তোমরা জানো যে বেঙ্গলি লিটারেচার বা যে কোনো লিটারেচার পেপারে একটু বেশি লিখতে হয়, ঠিক আছে। জিনিসটা তোমরা একটু শুনো যে লিটারেচার পেপারে যেহেতু বেশি লিখতে হয়, তাহলে তোমাকে বেশি ইনফরমেশন জানতে হবে, কারণ তুমি সব তো মুখস্থ শিখে পারবে না। কারণ বাংলার একটা আমি তোমাদেরকে বলি, আমি পারতাম কয়েকটা সিলেক্টিভ কোয়েশ্চেন দিয়ে তোমাদেরকে একটি ভিডিও বানানোর জন্য, বাট আমি এখানে একটি পুরো পিডিএফ রেখেছি যেখানে ডিসকাস করব যে কিভাবে আনসারগুলো তোমরা লিখবে, ঠিক আছে। প্রিপারেশনটা তোমাদের কিভাবে হওয়া উচিত আদতে, ঠিক আছে। অনেক স্টুডেন্ট এই সাবজেক্টের জন্য মার্কস অনেকটা কমে যায়, কারণ লিটারেচার পেপার হেলা করে যে বানিয়ে লিখবো হয়ে যাবে, কিন্তু লেখার যদি স্ট্র্যাটেজি না জানো তাহলে এক্ষেত্রে মার্কস স্কোর করতে অনেকটা প্রবলেম হবে, ঠিক আছে, যেহেতু এটা লিটারেচার পেপার। তো আমি একটু ডিসকাশন করছি, তোমরা একটু অধৈর্য হও যদি, তবুও শুনো, কারণ এটা তোমাদের একটি ইম্পর্টেন্ট এক্সাম বেঙ্গলি এমআইএল, যেটাতে 100 মার্কস, কোনো তার মধ্যে প্রজেক্ট নেই, ঠিক আছে। আচ্ছা, তো এই যে ফুলের বিবাহ প্রথম যে আমাদের এই ফুলের বিবাহটা কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সোজা সাপটা ভাষায় কিছু বলেননি। এই ফুলের বিবাহে সবটাই আমাদের ধারণা করে নিতে হয়। এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা গুণ ছিল যে উনি এমন লিখতেন যে যেগুলোকে ডাইরেক্টলি তুমি পড়লে বুঝতে পারবে না, ইনডাইরেক্টলি তোমাকে কথাগুলো বুঝতে হবে, ঠিক আছে। যেমন বাসন্তীর কোকিল লিখেছেন, সেখানে মানুষদেরকে খুঁচা দিয়েছেন যে মানুষরা সুসময়ের বন্ধু, দুঃসময়ে পাশে থাকেন। এই যে কথাগুলো ফুলের বিবাহের মধ্যেও কিন্তু আমরা পড়লে পাই যে বাঙালি বিবাহের যে বাস্তব বোধগুলা এখানে ফুটে উঠেছে, ঠিক আছে। তো এইভাবে পাঠটাকে ভালো করে পড়বে এবং পাঠের দুইটা পয়েন্ট অফ ভিউকে পড়বে। প্রথম পয়েন্ট অফ ভিউ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কী বলতে চাইছেন কমলাকান্তের মুখ দিয়ে। সেকেন্ড কথা হলো, এটার সাথে আমাদের সামাজিক সম্বন্ধ যেটা, সেটাকে যদি তুমি আনসারের মধ্যে প্রেজেন্ট করো না, তুমি মার্কস পাবে না। এটা আমি বারবার তোমাদেরকে বলছি, খুব হিসাব করে বাংলা উত্তর লিখতে হবে। কয়েকটা যদি ভুল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তোমার ইমপ্রেশন খারাপ হবে এবং বাকি আনসারেও তোমার প্রবলেম ক্রিয়েট হবে। তাই আমি সবাইকে রিকোয়েস্ট করছি, যাদের এমআইএল বেঙ্গলি ভিডিওটা একটু দেখো, কারণ আমরা আগের বার দিয়েছি, আমাদের একটা এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে। ক্লাস 10 দিয়েছি, 12 দিয়েছি, এখনও পেপারগুলো নিয়ে ডিসকাশন যখন করি, আমরা এগুলো নিয়ে যখন ডিল করি, তখন জিনিসটা বুঝতে পারি কেন স্টুডেন্টদের মার্কস কমে যায় এবং আনসার রাইটিং স্ট্র্যাটেজির ভুলের জন্য সেটা, ঠিক আছে। প্রথম কোয়েশ্চেন এখানে, তাই ভিডিওটা তোমরা স্কিপ করবে না, একটু প্লিজ কাইন্ডলি দেখো। বাংলা এমআইএল ইম্পর্টেন্ট সিলেক্টিভ কোয়েশ্চেন পড়ে কোনো কাজ হবে না, ঠিক আছে। তোমাকে অবশ্যই বইটা পড়তে হবে, ঠিক আছে, বইটা পড়তে হবে। যারা বই পড়ছো না, অনেক প্রবলেম হবে, কারণ যদি কোনো কোয়েশ্চেন এদিক থেকে সেদিক হয়ে যায়, কোনো কেদে কুল পাবে না, কোথা থেকে গ্রামার আসবে কেউ জানে না, ঠিক আছে। তার জন্য পড়বে একটু, কিছু গ্রামার কমন চলে আসে, বাট প্রশ্ন উত্তর কোথা থেকে আসে আমি একটু তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথম কোয়েশ্চেন যেটা, ফুলের বিবাহ শীর্ষক পাঠ্যে কোন, এগুলো ইজি ডাইরেক্ট কোয়েশ্চেন। ঠামদিদি বলতে কি বুঝো? গোলাপের বিয়েতে নিদবর কে হয়েছিল। আচ্ছা, এবারে যদি কোনো কোয়েশ্চেন তোমাকে বলে যে গোলাপের বিয়েতে নিদবর কে হয়েছিল, তুমি ডাইরেক্টলি যদি নিদবরকে লিখে নাও তাহলে অসুবিধা হবে 2 মার্কসের জন্য। তোমাকে কি করতে হবে না, প্রথমে লিখতে হবে যে আলোচ্য অংশটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ফুলের বিবাহ গদ্যাংশটি থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। তারপর তুমি নিবে নিদবরের ভূমিকা বিয়েতে কী ছিল, তাহলে তুমি পুরো মার্কস পাবে। এটা বাংলার একটা প্লাস পয়েন্ট। তুমি ডাইরেক্টলি আনসার শিফট করতে পারবে না, তোমাকে কয়েকটি ধাপ বানিয়ে লিখতে হবে। ডাইরেক্টলি তোমাকে একটা কোয়েশ্চেন বললো যে ঠানদিদি বলতে কিছু, তুমি ডাইরেক্টলি যদি কোয়েশ্চেনে শিফট করে যাও যে ঠানদিদি হলো অমুক, লিখে ফেললো, অনেকে লিখে, যার ফলে কী হবে, তোমাদের মার্কস কাটার চান্সটা থাকবে। এটা যেহেতু লিটারেচার পেপার, তাই প্লিজ অনেকটা কেয়ারফুলভাবে আনসারগুলো লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যেটা কোয়েশ্চেন, কি অর্থ লিখো মেয়া সাহেবকে, এটার ভূমিকা কি, কোথা থেকে নেওয়া হয়েছে, এটা লিখবে 2020, অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে। এরপর ফুলের বিবাহ থেকে বেশি কোয়েশ্চেন সবসময় আসে না, যেমন এই যে একটা প্রশ্ন 2 মার্কের জন্য লিখেছে, অনেকে আমি দেখি ডাইরেক্ট কোয়েশ্চনটাকে শিফট করে ফেলে যে বঙ্কিমচন্দ্রের কোন গ্রন্থের অন্তর্গত কোন মাসের কোন তারিখে এই বিবাহ সম্পন্ন হয়েছিল, 2018 এসেছে। এটা ডাইরেক্ট আনসারে কেন যাবো, আমরা আগে লিখবো এটা কোথা থেকে এসেছে, এই কোথা থেকে এসেছে জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে, ঠিক আছে। তাই এই জিনিসটা লিখতে হবে, আলোচ্য অংশ, আলোচ্য গল্প,
ঠিক আছে, ওকে। নেক্সট কোয়েশ্চেন, ফুলের বিবাহের গদ্যাংশটি লেখক কে, বিবাহ কখন সম্পন্ন হয়েছিল? এগুলো কমন কোয়েশ্চেন। আমি বারবার বলছি ফুলের বিবাহ পার্টটা ভালো করে পড়বে, কারণ এখানে এমন এমন কোয়েশ্চেন আছে তোমাকে ডিক্টো লাইন তুলে দেবে, হ্যাঁ, তোমাকে এক্সপ্লেন করতে হবে, বুঝাতে হবে পরীক্ষককে, যে সেক্ষেত্রে তুমি তো আর কেঁদে কুল পাবে না, কারণ এখানে ওয়ার্ডটাও যদি টাফ থাকে, অন্য তার আত্মপরিচয় থেকে একটা লাইন তুলে দিল, যেখানে ব্যাখ্যা করা অসম্ভব, এত লম্বা আমরা করতে পারবো না, হ্যাঁ, তার জন্য এই জিনিসটা তোমাদের অ্যাপ্লাই করো। আচ্ছা, পাস করবার জন্য কিন্তু এতটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে, পাস করবার জন্য সিলেক্টিভ কোয়েশ্চেন কয়েকটা পড়লাম, হয়ে গেল, এটাও কিন্তু অনেক অসুবিধা, বেঙ্গলতে 29 মানুষ আটকে যায়, ঠিক আছে, গ্রেজ মার্ক নিয়ে পাস করার জন্য তো এখানে কেউ আমরা ইম্পর্টেন্ট ভিডিও দেখছি না, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন যেটা এসেছে, যেটা হচ্ছে বরযাত্রায় কার বাহক হওয়ার কথা ছিল, শেষ পর্যন্ত বাহকের ভূমিকা কে পালন করেছিল? এটা আমাদের বাঙালি বিবাহিত হয়, যেমন বাজনার একজন দায়িত্ব নিল, হঠাৎ দেখা গেল যে বাজনা পার্টি আসছে না, এটা হয়ে যায়। এই যে এখানে খুঁচা মারছেন, ইঙ্গিত মারছেন, এই জায়গাটাকে তোমাকে বুঝাতে হবে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু বাতাসের কথা দিয়ে সমাজ বাস্তবতার যে নিদর্শন দেখাচ্ছেন, তার সাথে এই প্রশ্নের লিঙ্কটাকে তোমাদের বুঝাতে হবে। আমি বারবার সবাইকে বলছি একটু সিরিয়াস হোক, এখন লাস্ট টাইম, ঠিক আছে, যেহেতু আমি অনেক লাস্টে ভিডিওটা দিচ্ছি, ঠিক আছে, একটু পড়ো ভালো করে। তারপরের কোয়েশ্চেন যেটা, বরযাত্রায় মৌমাছির কিসের বায়না চেয়েছিল, তারা কেন আসতে পারেনি? মৌমাছির, এই যেখানে আমি একটু বললাম যে মৌমাছিরা সানাইয়ের বায়না নিয়েছিল, কিন্তু কেন আসতে পারলো না? রাত কানা বলিয়া। এই যে আমাদের সমাজেও নানান দেখেন, বরের সঙ্গে আমরা হয় না অনেক সময়, যে বরের সঙ্গে একজন থাকতে হয়, সে হঠাৎ বললো না আমি চলে আসতে পারবো না, আমার শৌচ হয়ে গেছে, এই নানান যে সমস্যা আমাদের বাঙালি বিয়েতে যেগুলো, এইগুলোকে ইঙ্গিত করেছেন, এগুলোকে একটু এক্সপ্লেন করবে, ঠিক আছে, ওকে। আচ্ছা, এই কোয়েশ্চনটা একটু ভালো করে দেখবে প্লিজ। আজিকালি ফুটিবে কে কাকে বলছে, কথাটি নিহিতার্থ কি? এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আসার চান্স আছে। কেন এই ধরনের কোয়েশ্চেন কেন আসে? এই যে আজিকালি ফুটিবে, হঠাৎ এই লাইনটা তুলে দিল তোমাদেরকে, কে কাকে বলছে, কে কাকে বলছে? এই যে গোলাপলাল গঙ্গোপাধ্যায়ের যখন পরিচয় দিচ্ছে ভ্রমর, যে গোলাপলাল গঠক যেহেতু ভ্রমর, এই যে সমস্ত ঘটনার ফলে যে এই যে গোলাপ হাসছে বাতাসের সঙ্গে, হেসে হেসে নেচে নেচে কী করছে, খেলা করছে, বিবাহের জন্য আনন্দে উৎফুল্লিত হয়ে যাচ্ছে, এইগুলা যখন কন্যার পিতা জিজ্ঞেস করছেন কি বর কীরকম, বর সুপাত্র নাকি, হ্যাঁ, বরের কী মানে বরের যে সমস্ত গুণাবলীগুলো, মানে যখন তখন বলছেন যে, তখন এই লাইনটা কিন্তু ভ্রমর করেছিল যে আজিকালি ফুটিবে, যে এখানে লাইনটা এইভাবে যে লাফাইয়া লাফাইয়া খেলা করিতেছিল, বিবাহের নাম শুনিয়া আহ্লাদিত হইয়া কন্যার বয়স জিজ্ঞাসা করিল। কন্যার বয়স জিজ্ঞাসার প্রসঙ্গে ভ্রমর উত্তর দিচ্ছে, ভ্রমর বলছে যে আজিকালি ফুটিবে, মানে এখন কন্যা বিবাহ উপযুক্ত। এখানে আমাদের হয় না, আমরা জিজ্ঞেস করি কন্যার বয়স কত, এই কথাটাকে বোঝানোর জন্য তোমাকে নিহিতার্থ কতটা লিখতে হবে। তার জন্য আমি রিকোয়েস্ট করছি, যদি এই ধরনের ট্রিকি কোয়েশ্চেন আসে, যদি ওর থাকে সেটা লেখা ভালো, কারণ এখানে এক্সপ্লেনেশন তোমাকে একদম গোড়া থেকে করতে হবে, গোড়া থেকে, বিবাহের উপযুক্ত কেন, কাকে বিয়ে হয়েছে, এই যে সমস্ত তোমার মানে ঘটনাটাকে বর্ণন করতে হবে। তার জন্য এই পার্ট থেকে কিন্তু আরেকটা কোয়েশ্চেন আসে যে ভ্রমরের ভূমিকা, ঠিক আছে, যে ফুলের বিবাহ পাঠে ভ্রমরের কি ভূমিকা ছিল, ভ্রমরের ভূমিকা যেটা, এটা নিয়ে কিন্তু প্রশ্ন একটা আসার মানে আসে, ঠিক আছে। আরেকটা কোয়েশ্চেন এখানে দেখা যাচ্ছে, যেটাও মানে অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটাকেও কিন্তু তোমাদের একটা পয়েন্ট লিখতে হবে, যে গোলাপের সঙ্গে কার বিবাহ হওয়ার, মল্লিকার পিতার কোন কোন পাত্রের কথা, সেগুলো কেন কার্য, এগুলাই তো বিবাহের বাস্তবতা। আমাদের বিবাহে নানান ছেলেরা আসে, ঠিক আছে, কাউ যেমন একটু পুরো ভালো, তার পরিবার সব ভালো, এখানে দেখা গেল মা বাবা বেশি ভালো নয়, আবার মা বাবা গেল ছেলে মদ্যপান করে, এই ধরনের নানা সমস্যা হয় না। এই বিবাহে তো নানান সমস্যা হয়েছিল, গোলাপেরও তো বিয়েতে লাস্টে যে একটা খুদ রয়েছে, যে তখন কে যেন বলেছিল যে সবটার মধ্যে একটা খুদ রয়ে, এই ধরনের কোয়েশ্চেন আসার চান্স আছে, ঠিক আছে। আরেকটা কোয়েশ্চেন এই পার্টে, যে ফুলের বিবাহ অবলম্বনে বঙ্কিমচন্দ্রের সমাজ মনস্কতা, ঠিক আছে, জিনিসটা আমি এখানে লিখে দিচ্ছি, যে সমাজ মনস্কতার পরিচয়, সমাজ মনস্কতা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে ফুলের বিবাহের জন্য যে সমাজ মনস্কতা বা সামাজিক চিন্তাধারা বা সমাজের সাথে যে এটার একটা লিঙ্কেজ, একটা যে মিল, সেখানে কোয়েশ্চেন আসার চান্স আছে। সেটা সুন্দরভাবে তোমরা লিখবে, গোড়া থেকে কারা দায়িত্ব নিয়েছিল, বরযাত্রী হিসাবে কারা উপস্থিত ছিল, বাসরঘরের যে একটা চিত্র, তার সাথে আমাদের সামাজিক একটা চিত্র। আমি একটা সাধারণ কথা বলি, আমাদের বাসরঘরে হয় না, বাসরঘরে বা মানে বর যাওয়ার সময় বরযাত্রীরা দিদা সম্পর্কিত যায়, এখানে দিদা বলতে টগরকে বোঝায়, কারণ টগর যেহেতু সাদা,
টগর যেহেতু সাদা, টগর বিধবা, যদি বিধবা কোনো দ্বিধা থাকে তাহলে একটা আনন্দ হুল্লুকুল, এই যে সমস্ত সামাজিক ঘটনাটাকে এখানে মানে লিপিবদ্ধ করেছেন লেখক, ঠিক আছে, সমাজকে ইঙ্গিত দিচ্ছেন, এইগুলাকেই তোমরা সুন্দরভাবে লিখতে। সব সময় সূচনা, ভূমিকা এইগুলো লিখবে বাংলা, যে কোনো আনসার লিখবার আগে, ঠিক আছে। আচ্ছা, এই পার্ট থেকে এতগুলো পড়লেই তোমাদের হয়ে যাবে। ছোটো বড়ো যেগুলো আনসার আছে সবগুলো পড়বে, পার্টটা ভালো করে পড়বে। এটা বলা সম্ভব নয় যে এই প্রশ্নটাই আসবে, ঠিক আছে। রিয়েলিটিটা আমি তোমাদের বলি, আমি যদি রিয়েলিটিকে স্কিপ করে সিলেক্টিভ কোয়েশ্চেন দিই তাহলে আমার শুধু বিএসের জন্য নাকি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যেটা আমরা এবারে ডিসকাশন করব যে পেজ, আচ্ছা এই পার্ট থেকে আর খুব একটা পড়তে হবে না। এখন স্বাদেশিকতা, এই পার্টটাও রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি পার্ট, একটু এক্সপ্লেন করছি, প্লিজ তোমরা কন্টিনিউ একটু শোনো। রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে স্বাদেশিকতা প্রবন্ধ, ঠিক আছে, এটা রবীন্দ্রনাথের ছোটোবেলার একটা প্রবন্ধ, যেখানে খুব একটা যেমন যে পরিপাটি করে লেখা এমন ঘটনাগুলোকে এলোমেলোভাবে সুন্দরভাবে সাজিয়ে লিখেছেন, ঠিক আছে। তো এখানে একটা প্রশ্ন, স্বদেশিকতা প্রবন্ধটি কার লেখা, এগুলো প্রশ্ন পড়বে। আচ্ছা, এই পার্টটা একটু মানে আমি বলবো না এত ইজি, একটু হার্ড আছে, ঠিক আছে, কারণ এখানে অনেকগুলো রবীন্দ্রনাথ ঠাকুর হঠাৎ করে কোথা থেকে কোন প্রসঙ্গে চলে আসেন, তোমাদের লিখতে কিন্তু প্রশ্ন দেখো, পার্ট আর পড়া লেখা দুটার মধ্যে অনেক তফাৎ আছে। তুমি অনেকগুলো জানো, কিন্তু তুমি যদি এক্সপ্রেশন করতে পারো না, তুমি যদি এগুলোকে প্রেজেন্টেশন করতে পারো না, তার জন্য এই পার্টটাকে মানে খুব ভালো করে একটু পড়বে। এই যে হিন্দু মেলা, হিন্দু মেলাটাও ভালো করে পড়বে। হিন্দু মেলা কি, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে মানে হিন্দু মেলাতে এবং রবীন্দ্রনাথের বাড়ির পরিবারের লোকেদের হিন্দু মেলার ভূমিকাটা সুন্দরভাবে বর্ণনা করবে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, আমাদের বাড়ির সাহায্যে দেশে বলি একটি মেলা হইতো, এটা হিন্দু মেলা, ঠিক আছে, 2019 কোয়েশ্চেন, 1 মার্কসের জন্য এই পার্ট থেকে আসে। আচ্ছা, এই পার্টের সভাপতি সম্পাদকগুলোর নাম একটু ভালো করে পড়বে। আচ্ছা, কার উদ্যোগে রবীন্দ্রনাথের সভা গঠিত হয়েছিল, এটি কিসের সভা, এই সভার সভাপতি কে ছিলেন, এটা লিখবে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এদিকে তিনি মাটির মানুষ, তেজে একেবারে পরিপূর্ণ, এখানে কার কথা বলা হয়েছে, এই ধরনের প্রশ্ন আমি অনেক স্টুডেন্ট দেখি ডাইরেক্ট কোয়েশ্চনটা লিখে ফেলে, মনে করে ফুল মার্কস পেয়ে যাবে 3 আউট অফ 3, বাট পাবে না। এখানে তোমাকে লিখতে হবে কোন প্রসঙ্গ থেকে কোথা থেকে নেওয়া হয়েছে, তারপর যাতে পরীক্ষক বুঝতে পারেন যে না স্টুডেন্টটি জানে যে কোথা থেকে পার্টটি নেওয়া হয়েছে, ঠিক আছে। এই রট্টার কনসেপ্টে কিন্তু এই জিনিসগুলোতে প্রবলেম হয়ে যায়, যে সে জানে না কোথা থেকে লিখেছে, বাট জানে আনসারটা কোথায় প্রেজেন্ট করা হচ্ছে, সেই ক্ষেত্রে পুরো মার্কস পাওয়ার চান্সটা কমে যায়, ঠিক আছে। ওকে, নাও নেক্সট কোয়েশ্চেন, যেটা আমার মতো অবার্চিন এই সবার সভ্য ছিল, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন অবার্চিন একেবারে ছোট ছেলে, কার কথা বলা হয়েছে, রবীন্দ্রনাথের কথা বলা হয়েছে, ঠিক আছে। অবার্চিন মানে অল্প বয়স্ক একজন ছেলে, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলা হয়েছে। আচ্ছা, হিন্দু মেলা আর মহেশ্বতা দেব, হিন্দু মেলাটা অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে। ওকে, নেক্সট যেটা আমাদের যে কোয়েশ্চেন, যে রবীন্দ্রনাথ হিন্দু মেলায় গাছের তলায় দাঁড়িয়ে শ্রোতাদের মধ্যে কোন বিখ্যাত ব্যক্তি উপস্থিত ছিলেন, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা পড়বে। এখান থেকে 5 মার্কের কোয়েশ্চেন খুব একটা আসে না, বাট কোনোবার চলে আসে যেটা সপ্রসঙ্গ ব্যাখ্যা আসে, ঠিক আছে। এরপরের কোয়েশ্চেন রচনাধর্মী, যেটা কার উদ্যোগে রবীন্দ্রনাথের স্বাদেশিক সভা গঠিত হয়েছিল, এই সভার সভাপতিকে, এই বারবার এইটা মানে এখানে 1/দশমাংশ জিনিসটা লিখবে, অনেকে 10% লিখে, ঠিক আছে, 1/দশমাংশটা লিখবে সুন্দরভাবে, যেমন পাঠে, এবং আলোচনাটা সুন্দরভাবে করবে, ঠিক আছে। প্লিজ তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো, আমরা অনেকগুলো এক্সপ্লেনেশন করব। সপ্রসঙ্গ ব্যাখ্যাগুলো আসে, এই যে এই সপ্রসঙ্গ ব্যাখ্যাতে অনেক স্টুডেন্টরা কী করে ডাইরেক্ট লিখে ফেলে, ঠিক আছে। এখানেও তোমার মেইন আলোচ্য প্রসঙ্গ কোথা থেকে এসেছে, সেকেন্ড লাইনে এটার একটু ব্যাখ্যা, তারপর মেইন প্রসঙ্গের সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের মিলের একটা প্রসঙ্গ নিয়েই মানে আনসারটা কমপ্লিট করবে, ঠিক আছে, কনক্লুশন যাকে বলে। আচ্ছা, ধার আমাদের রুদ্ধ, ঘর আমাদের অন্ধকার, দীক্ষা আমাদের ইকমানদের চুপ, ইহাতে এটা কিছু প্রয়োজন ছিল না, এই কোয়েশ্চেনটা 2020 দেশে অনেকটা পড়বে। আচ্ছা, এইগুলো সপ্রসঙ্গ ব্যাখ্যা কিন্তু একটু ভালো করে পড়তে হবে, ঠিক আছে, তোমাদের নোট বই, গাইড বই যেখান থেকে আছে একটু পড়বে, আর গাইড বই থেকে ডিক্টো আনসার দেওয়ার চেষ্টা করো, কারণ অনেক সময় গাইড বই অনেক জিনিস ভুল থাকে, ঠিক আছে। সেক্ষেত্রে তুমি যদি বানিয়ে লিখতে পারো সব থেকে বেস্ট, বাট বানিয়ে লিখতে হলে তোমাকে রিসোর্সেস ভালো লাগতে হবে। রিসোর্সেস কিন্তু বই, বাংলার বই যদি ভালো করে পড়তে পারো, আর নোটগুলো বাজার থেকে যেগুলো নোট আছে সেগুলো একটু দেখো, যদি এখান থেকে অনেকগুলো ইম্পর্টেন্ট লাইন যদি তুমি তুলতে পারো, কোটেশন দেবে, লাইন দেবে, কি বলেছেন, কোথায় বলেছেন, কোন প্রসঙ্গে বলেছেন, এইগুলো যদি দাও তাহলে একটা ভালো মার্কস তোমরা স্কোর করতে পারবে। এখনও সময় আছে, বাকি এক্সামগুলো এত ভালো না হলে এই মার্কস দিয়ে তোমরা একটা ভালো মার্কস করতে পারবে। প্রত্যেকটা পেপার ইম্পর্টেন্ট, ঠিক আছে। MIL অনেকে বলে নাই বাংলা আমরা তো পারি, দেখা যাবে যখন হলে যাওয়া যায় কোয়েশ্চন দেখে গাবড়ে যায় স্টুডেন্ট, যে কোনটা অ্যাটেম্প করবো, ঠিক আছে, অনেক কোয়েশ্চন বাংলা, তাই টাইম ম্যানেজমেন্ট, সময়কে মানে ম্যানেজ করা একটা অনেক মানে প্রবলেমেটিক ব্যাপার, ঠিক আছে। তো এটা এক্সামে গেলে তোমরা বুঝতে পারবে, তার জন্য এই স্বাদেশিকতা প্রবন্ধটি ভালো করে পড়বে। আমি বারবার বলছি যে স্বাদেশিকতা আর এই ফুলের বিবাহ, এই দুইটি গল্প কিন্তু তোমাকে অনেক প্রবলেম ফেস করবে, ঠিক আছে, যার জন্য পার্টটি ভালো করে পড়বে, এবং এই যে সপ্রসঙ্গ ব্যাখ্যা যেটা, এটাকেও ভালো করে পড়ার চেষ্টা করবে, ঠিক আছে।
ওকে, নাও এই পার্টটি তো হয়ে গেল মোটামুটি। তারপর আমার জীবন স্মৃতি। আচ্ছা, এখানেও কিন্তু আসে প্রশ্ন, কারণ এটা আসাম রিলেটেড, ঠিক আছে। আমার জীবন স্মৃতি, লক্ষ্মীনাথ বেজবরুয়া। এখানে ওই যে দুটা টিকা খুব আছে, দিখং নদী এবং দিসাং নদী, ঠিক আছে। এই প্রশ্নগুলো আসে। এরপর এই যে শিবসাগরকে কেন মাছ ধরা জায়গা বলা হতো, লেখকের শিবসাগরকে কিভাবে ভালো লেগেছে এই প্রসঙ্গটা, মোর জীবন সুহাগন আরতি ঠাকুর, দিছাং নদীর উৎস কোথায়, লক্ষ্মীনাথ বেজবরুয়ার আত্মজীবনীটির নাম কি, এইগুলো প্রশ্ন। আচ্ছা, শ্রীমন্ত শঙ্করদেবের সম্বন্ধে একটু টিকা তোমরা পড়ে নেবে, এটা অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে। আচ্ছা, 2023-তে একটা কোয়েশ্চেন আসছে যে আমার জীবন স্মৃতি পাঠটির আধারে সেকালে অসমের বাংলা সংস্কৃতির প্রভাব কিভাবে পড়েছিল তার সামান্য পরিচয় তুলে। এখানে বাংলা সংস্কৃতি বলতে মানে সে সময় অসমিয়াদের মধ্যেও দেখা গেছে যে বাঙালিদের মতো ধুতি পরা, বাঙালিদের মতো চুল কাটার একটা প্রবণতা, এই গোটা প্রসঙ্গটাকে তোমার লিপিবদ্ধ করে লিখতে হবে। এই পাঠটাকে কিন্তু একটু মনে রাখবার চাই, কিছু মুখস্থও যদি এই পাঠ থেকে করতে পারবে, কারণ আমি বলি কেন এই পাঠ, এটি ইনফরমেটিভ জিনিস, ঠিক আছে। সেই সময় বাঙালিদের ধুতি পরা, এই যে প্রবণতা, চুল কাটার প্রবণতা, এইগুলাকে তুমি লিপিবদ্ধ করে আনসারটা লিখবে। এটাকে একটু গুছিয়ে লিখতে হবে, তার জন্য বই পড়বে। আমি সবাইকে রিকোয়েস্ট করছি একটু বই পড়ো, সময় তো এখনও আছে, ঠিক আছে। সিলেক্টিভ শুধু কয়েকটা কোয়েশ্চেন পড়লে ভালো মার্কস পাওয়া যাবে না, ঠিক আছে। ওকে, এগুলো তো তোমরা পড়লে। একটু ভিডিওটা আমি কেন একটু লম্বা বানাচ্ছি, যেগুলো তোমরা একবারে এক্সপ্লেনেশন হয়ে যাচ্ছে বুঝানো, ঠিক আছে। আচ্ছা, 5 মার্কের কোয়েশ্চেন, যে লক্ষ্মীনাথ বেজবরুয়া আসামের রাজধানী কোন সময় ছিল, পাঠে উল্লেখিত 3টি দেউলে না, এই দেইগুলা আসে, শিবদৌল, দেবদৌল, বিষ্ণুদৌল, ঠিক আছে। আচ্ছা, এই কোয়েশ্চনটা 2023-তে এসেছে যে গুয়াহাটির অপরূপ রূপ মাধুর্য, এই যে বললাম যে কোথা থেকে একটা লাইন তুলে দেবে তোমাকে এক্সপ্লেনেশন করতে হবে। তুমি যদি পার্টটি ভালো করে না বুঝো, কোনো প্রসঙ্গ যদি না বুঝো, প্রয়োজন হলে আমরা একটু পার্টও এক্সপ্লেনেশন করবো, ঠিক আছে। যদি তোমাদের অসুবিধা থাকে আমাদের ভিডিওর নিচে কমেন্ট করতে পারো, আমাদের গ্রুপের মাধ্যমেও তোমরা আমাদেরকে জানাতে পারো, আমরা কিছু এক্সপ্লেনও করতে পারবো। স্টুডেন্টদের এত সারা পাই না, মানে MIL-এ জানি না কোনো কোথাও যেন তারা পারছে, সেই জন্য তারা মানে কোনো আওয়াজ করছে না, তার জন্য আমরা একটু এক্সপ্লেনেশন জাস্ট করছি যে সব প্রসঙ্গ ব্যাখ্যাটা, গুয়াহাটির যে রূপ মাধুর্য, আসামের যে সৌন্দর্য, সেগুলাকে মানে ফুটিয়ে তোলা কীভাবে হয়েছে এটা প্রসঙ্গ ব্যাখ্যা করবে। মাথায় ভুবনেশ্বরী ধবল মুকুট, বুকের উপর উমানন্দ বর্ষি, এই যে চারিদিক মিলে একটা মিলনের ভূমি, সাংস্কৃতিক একটা পটভূমি, সমস্ত গুটাকে নিয়েই এই সব প্রসঙ্গ ব্যাখ্যাটা আলোচনা করবে, ঠিক আছে। তো আমার জীবন স্মৃতি, লক্ষ্মীনাথ বেজবরুয়া, এটা একটু পড়বে ভালো করে। তারপরের যে প্রসঙ্গ যেটা পার্ট যেটা, সেটা হচ্ছে মাস্টার মহাশয়, প্রভাত কুমার মুখোপাধ্যায়, ঠিক আছে। এখানে মানে এই পাঠটি খুব একটা মানে হাস্যরসিক পাঠ, ঠিক আছে। এখানে এই যে কোয়েশ্চেনগুলো একটু পড়বে, গোসাইগঞ্জের কে স্কুল স্থাপন করেছিল, ইনফরমেটিভ যেগুলো জিনিস, মাস্টার মহাশয় গল্পের লেখককে, রামচরণ মণ্ডল স্কুলকে কোন শব্দে প্রকাশ, স্কুল, এই ধরনের কথাগুলো পড়বে, ঠিক আছে। আচ্ছা, এই পাঠের মধ্যে কয়েকটা 5 মার্কের কোয়েশ্চেন আছে, এইগুলো ভালো করে পড়বে। যেমন এই যে প্রশ্নটা, উভয়ের মাস্টার পরস্পরের প্রতি তীব্র অপবাদের ফল হইল, উভয় মাস্টারকে উভয় মাস্টারের নাম বলবে, উভয় গ্রামকে, গোসাইগঞ্জ আরেকটা গ্রাম যেটা, সেটার নাম বলবে, ঠিক আছে। আচ্ছা, বজমাস্টারের ইংরেজি জ্ঞানের সম্যক পরিচয়, যে বজমাস্টার ইংরেজি কথাটা জানতেন এবং তার যে চালাকির যে মানে পরিণতি, মানে কীভাবে এই গল্পে ফুটে উঠেছে, এইগুলো তুমি কিন্তু সুন্দরভাবে আলোচনা করবে। হিরু দত্ত গ্রামের লোকেদের কাছে কি, যে আমি কয়েকদিনের মধ্যেই গ্রামে নতুন একজন শিক্ষক নিযুক্ত করবো, দেখা গেল যে উনি সময় দেওয়ার আগেই উনি মানে শিক্ষক নিয়ে আসলেন, এই ধরনের প্রশ্নগুলো পড়বে, যেগুলো পাঠে সুন্দরভাবে বর্ণনা করা আছে। ইনফরমেশনগুলো কিন্তু ভালো করে আয়ত্ত করবে। দেখো, একটা কথা আমি তোমাদেরকে বলি, বানিয়ে লিখতে হলে কিন্তু তোমাদের ইনফরমেশনটা জানতে হবে যে কী লিখবো আমি, ঠিক আছে। তো মাস্টার মহাশয় গল্প থেকে এইগুলো পড়লেই হবে। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন দেখা যাচ্ছে যে রিপিট কোয়েশ্চেন, যে হিরু দত্ত লোকের গ্রামের কাছে কি প্রতিজ্ঞা করেছিল, সেই প্রতিজ্ঞা কি পূরণ করেছিল, এই ধরনের প্রসঙ্গ। তারপরে আছে, পরদিন শোনা গেল হারান মাস্টার নন্দীপুর ত্যাগ করিয়া চলিয়ে গেছে, এই ঘটনা পরিণতি ডেকে এনেছে আলোচনা করে। নন্দীপুর মানে কেন তিনি ছেড়ে চলে গেছেন, কারণ উনি মানে অনেক অপমানিত হয়েছেন, এই যে আই ডোন্ট নো, এইগুলা গ্রামের, এটা কিন্তু সাধারণ একটা হাস্যরসিকতা, যে মানুষ শিক্ষা না জানলে যে মানে তাকে যা বুঝিয়েছে, কিন্তু মানুষরা, গ্রামের মানুষেরা মানে সেইগুলোই বুঝেছে, যার ফলে কি পরিণতি দাঁড়িয়েছে, এইগুলা গোটা প্রসঙ্গটাকেই এখানে মানে লেখক মেইনলি আলোচনা করতে চাইছেন, ঠিক আছে। পাঠে খুব একটা কিছু নেই, পড়লে তোমরা বুঝতে পারবে ব্রজমাস্টার এবং হারান চক্রবর্তী, ঠিক আছে, তার নন্দীপুর গ্রামে আসা, এইগুলা নিয়েই। আচ্ছা, এখানে আরও সপ্রসঙ্গ ব্যাখ্যা আছে, একবারে সনকুয়েল পুত্রতুল্য, তার ছেলেরা আজও আমায় বেজদাদা বলে, ইগনোরেন্ট, অজ্ঞান, এইগুলো মানে প্রসঙ্গটা ভালো করে পড়লে হয়ে যাবে, ঠিক আছে। মাস্টার মহাশয় পাঠটা পড়বে, খুব একটা 5 মার্কের কোয়েশ্চেন আসে না, বাট কোনো সময় সব প্রসঙ্গ আসে।
আর 2 মার্কেরগুলো আমি কেন দিচ্ছি না, কারণ এগুলো বইয়ের পিছনে আছে, সেম কোয়েশনগুলোকে আমি তুলে দেবো কেন? আমি তোমাদের জাস্ট বুঝাতে চাইছি যে এই কোয়েশনগুলো পড়বে, যে বোঝা মাস্টার পূর্বে কোথায় কাজ করতেন, এই যে প্রসঙ্গ 2 মার্ক 3 মার্ক, এগুলো একটু যদি ভালো করে একবার পড়ো তোমরা জিনিসগুলো পারবে। মনে রাখো এখনও সময় আছে, তোমরা ইম্পর্টেন্ট জাস্ট MIL এর জন্য ইম্পর্টেন্ট যে কয়েকটা সিলেক্টিভ পড়লে হবে না, পার্টটা একটু পড়ো, বানিয়ে লিখবে, ঠিক আছে? এটাকে লিঙ্ক করো যে কোয়েশনের সাথে লিঙ্ক কী। আর লিটারেচার লিখতে হলে তোমাকে ভাবনা চিন্তা করে লিখতে হবে। তোমার যদি তার প্রশ্ন লেখার ক্ষেত্রে তোমার ভাবনা যদি না ঢুকে, তুমি ব্যক্তিগতভাবে কী বুঝেছো এখান থেকে, প্রত্যেকটা আনসারের শেষে তোমরা ব্যক্তিগত মতামতটাকে তুলে ধরতে পারবে যে তোমার ব্যক্তিগত মতামতটা কী, ঠিক আছে? তোমার ব্যক্তিগত মতামতের সাথে লেখকের মতামতের মিলটাকে তোমাকে পরিবেশন করতে হবে। তাই আমি বারবারও বলছি প্রিপারেশনটা অনেক ইম্পর্টেন্ট। তোমাদের কি বলছি আমি শুনতে পারছো? যে যেগুলা আনসার আমি দিয়েছি বা যেগুলো আনসার তোমাদের পাঠের পিছনে আছে, পাঠ্য অতিরিক্ত কোয়েশন আসে না, বাট পাঠের মিডিল থেকে যেগুলো আসে এগুলোর এক্সপ্লেনেশনটা তোমাদের জানতে হলে পাঠটা ভালো করে বুঝতে হবে, তাহলে এটা পসিবলই না সব আনসার কমন মানে করা। আমাদের তো বাকি আরও আমরা অনেক সাবজেক্ট হয়েছে যেগুলো আমরা অনেক কমন এসেছে, বাট MIL বেঙ্গলির ক্ষেত্রে জাস্ট এটাই আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে পাঠটা ভালো করে পড়বে। প্রয়োজন হলে আমরা আরও ভিডিওস বানাবো, গল্পগুলো আলোচনা করবো, পার্টগুলো আলোচনা করবো, টাইম আছে এখন আমাদের কাছে, ঠিক আছে? তো এটাই সবার কাছে রিকোয়েস্ট। তো মাস্টার মহাশয় হয়ে গেল। তারপর এই যে দিবসের শেষে, ঠিক আছে, এই পার্ট থেকে এই পার্টটি কিন্তু নিয়তির যে মানে একটা পরিণতি হয়েছে, কিভাবে পাঁচুর মৃত্যু নিয়তিকে মানে দোষ দেওয়া হচ্ছে, এই যে গোটা প্রসঙ্গটাকেই কিন্তু এই পাঠে আলোচনা। এই পাঠ থেকে প্রশ্ন আসে যেমন দিবসের শেষে ছোটো গল্পটির লেখককে পেরোবাড়ি অথবা গেড়ি, পেরোবাড়ি মানে পরিত্যক্ত বাড়ি, ওকে, পাণ্ডুর, এগুলোর অর্থ। পাঁচুর অসংলগ্ন দুটি কথা বলেছিল যে মা আজ আমার কুমিরে নেবে, আরও একটা কথা বলেছিল, ঠিক আছে? এই যে অসংলগ্ন কথা প্রথম থেকেই বিপদের একটা ইঙ্গিত, এটা আমরা দেখতে পাই এই গল্পে। আচ্ছা, কেবল পাঁচুর মা সে দৃশ্য দেখলেও না, পাঁচুর মায়ের নাম কি সে দৃশ্য কেন দেখতে পারলো না, কারণ সে ঘরে ছিল অজ্ঞান অবস্থায়। ছেলের আমার এতক্ষণে হাসি ফুটেছে, বক্তাকে তার হাসি ফুটার কারণ কি, প্রসঙ্গটা লিখবে, অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই ক্ষুদ্র ঘটনার মধ্যে এবং একটু হাসিতে পাইয়ে রতি ভয়ে একটা আবির্ভূত ভাব কাটিয়ে গেল। এই ক্ষুদ্র ঘটনায় এবং একটু হাসিতে পাইয়া রতির ভয়ে আবির্ভূত ভাবটা কাটিয়ে গেল। এই প্রসঙ্গটা পাঠের মধ্যেও কিন্তু আলোচনা করেছেন, এই প্রসঙ্গটারই সপ্রসঙ্গ ব্যাখ্যা হিসেবে আসে, ঠিক আছে? 5 মার্কের জন্য ভালো করে না পড়লে তো স্কিপ হয়ে যাবে, ঠিক আছে? এরপর প্রশ্ন নিয়তি, এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট। নিয়তি অমুক, মানুষ তার কাছে অসহায়, দিবসের শেষে গল্প অবলম্বনে বাক্যটির সত্যতা নিরূপণ করো। যে নিয়তির কাছে আমরা সবাই হার মানি, ঠিক আছে? নিয়তি এমন একটা জিনিস, আমাদের ভাগ্যের কাছে আমরা সবাই হার মানি। আমাদের ব্যক্তিগত জীবনেও তোমরা যত পড়াশোনা করো না কেন, ভাগ্য কোথাও না কোথাও তোমাকে সাথ দিতে হবে, তখন একটা ভালো রেজাল্ট আসবে, ঠিক আছে? সব ক্ষেত্রে নিজের উপর নিজের কনফিডেন্ট থাকবে, কিন্তু কোনো একটা জায়গায় ভগবান বা ঈশ্বরের উপর, আল্লাহ যে যাকে মানে তার উপর কিন্তু বিশ্বাস রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই আরেকটা প্রসঙ্গ, সূর্যকে বক্ষ নিবেদন করিয়া কুম্ভীর পুনরায় অদৃশ্য হইয়া, এই যে পাঁচুকে নিয়ে চলে গেল, কুম্ভীর খেয়ে নিল, এই যে প্রসঙ্গটাকে সুন্দরভাবে, এই পার্টটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপরের পার্ট যেটা গণেশ জননী বনফুল, ঠিক আছে? এখান থেকে খুব একটা প্রশ্ন আসে না, বাট এখানে পশুর সঙ্গে মানুষের যে সম্পর্কই মেলবন্ধনটাকেই গোটা গল্পে লেখক দিচ্ছেন। সেদিন একটি অপ্রত্যাশিত কল জুটিল, ঠিক আছে? শূন্যস্থান পূর্ণ 1 মার্কের জন্য অনেক সময় আসে। হাতির বাচ্চাটি দেখতে চমৎকার, হাতির বাচ্চার বর্ণনা প্রসঙ্গের আগেই তুমি আলোচ্য অংশটাকে লিখবে, নাহলে আনসার বড় হবে না। অর্থ লিখো মফল, টিকা লিখো বনফুল 2020। গণেশ তার পালকগিন্নির বিভিন্ন কাজে সাহায্য করিত, তার বর্ণনা দাও। পালকগিন্নির স্নান করতে গেলে তার কাপড় নিয়ে যেত, রান্না করতেন তখন বাতাস দিয়ে দিত তার সুর, এই নানা ধরনের কাজগুলো আলোচনা করবে। আপনাদের ওইটুকু বাসায় একে রাখেন কোথায়, ডাক্তারবাবু বলছিলেন, ঠিক আছে? তাহলে আর টাকার দরকার হবে না, পোদ্দার গয়নাগুলো ফিরিয়ে নিয়ে দেওয়া। এই যে গণেশ জননী গল্পে মানে গিন্নিমা কীভাবে যে গণেশকে এত ভালোবেসে ফেলেছিলেন এবং তাকে ডাক্তার দেখানোর জন্য তার গয়না পর্যন্ত বন্ধক দিতে তিনি রাজি ছিলেন, যে পশুপ্রেমের নিদর্শনটাকে ভালো করে দেখাবে, ঠিক আছে? তারপরে একটা কোয়েশ্চেন, গণেশজনের নামের সার্থকতা ব্যাখ্যা করে। এইগুলো সার্থকতা লিখতে হলে প্রথমে লিখতে হবে যে সাহিত্যে নামকরণ একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে, এই ধরনের প্রশ্ন তোমাদের লিখতে হবে। আচ্ছা, এরপরে একটা প্রশ্ন যেটা আছে যে আরে মশাই আমাদের গড় কি আর মানুষের গড় আছে, হাতির গড়ে, উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। এখানে মালিক বলছেন ডাক্তারকে, ঠিক আছে? এই গোটা প্রসঙ্গে এই পার্টটি কিন্তু দেখো বাংলা MIL এর জন্য আমি বারবারই বলছি যে পার্টটি ভালো করে পড়ো এবং সিলেক্টিভ কোয়েশন পড়ে ভুল করো না, ঠিক আছে? প্রত্যেকটা প্রশ্নকে ভালো করে পড়বো, ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে। তোমরা এখনও জানো না কোয়েশ্চেনের প্যাটার্নটা কী হতে পারে, ঠিক আছে? সবটা পেপার যে ইজি হবে তা নয়,
বানিয়ে লিখো ভালো করে, মার্কস স্কোর করতে পারবে। এবং সাধু ভাষা এবং চলিত ভাষাটাকে কিন্তু কখনো মিল করবে না, ঠিক আছে? সাধু আর চলিত যদি মিল গুরুচণ্ডালি দুষে ধরে প্রত্যেকটা আনসার তোমার মার্কস কম কম হয়ে যাবে। আর বাংলা কিন্তু MIL এত ইজি নয়। 80 মার্কস স্কোর করা বাংলাতে, শোর মধ্যে 80 মার্কস স্কোর করা অনেক টাফ, ঠিক আছে? তুমি যদি ভালো করে আনসার লিখতে পারো অনেক ভালো মার্কস পাবে, কিন্তু তোমার ইমপ্রেশন ভালো ক্রিয়েট করাতে হবে। তুমি যদি ভালো ইমপ্রেশন পেপারে না আসে তাহলে ভালো মার্কস আসবে না। আমি বারবার বলছি, তাইলে মানে সিরিয়াস দাও জিনিসটাকে, ভালো করে পড়ো, চ্যাপ্টারগুলোকে বারবার বোঝার চেষ্টা করো। যদি এখনও কোনো অসুবিধা হয় তাহলে আমাদের কমেন্ট করো যে না দাদা আমাদের এই পার্টে অসুবিধা হচ্ছে, আমরা এক্সপ্লেনেশন করাবো। আমরা এক্সপ্লেনেশন করাবো আমাদের যতটুকু সামর্থ্য আছে, আমাদের যতটুকু টাইম আছে, ঠিক আছে? তোমাদের আমরা পারবো এখন এক্সপ্লেনেশন দিয়ে। তোমরা পার্টগুলো ভালো করে যদি বুঝো লিখতে পারবে, এবং নোটে যেগুলো প্রশ্ন আছে এগুলোকে বুঝো, সঙ্গে আরও অ্যাড করো। তোমরা ডাইরেক্ট নোটের আনসার লিখবে না, কারণ পরীক্ষক যিনি চেক করবেন আনসার, তিনি তোমাদের পরীক্ষার আনসার দেখেই বুঝে বলেন তুমি কোথায় মুখস্থ করে লিখেছো না বানিয়ে লিখেছো, ঠিক আছে? তাহলে তুমি তোমার প্রিপারেশনটাকে তুমি ভালো করে দেখাতে হবে, ঠিক আছে? আচ্ছা, ভাত গল্পের অনেকটা কোয়েশ্চেন আছে। ভাত গল্পের লেখিকাকে, উৎসবের প্রকৃত নাম কি? এই পার্টটা একটু মানে কঠিন বলবো না, আর কঠিনও নাই, মানে ভালো করে পড়তে হবে পার্টটাকে, ভাত যেটা, ঠিক আছে? ডাইরেক্টলি এখান থেকে মুখস্থ খুব একটা কোয়েশ্চেন আসে না। এই প্রশ্নটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, যে রণ্য হলো মা নক্ষী। নক্ষী মানে কার উক্তি? রণ্য এবং নক্ষী বলতে কি বুঝো? রণ্য মানে হইল অন্ন, আর নক্ষী মানে হইল লক্ষ্মী, ঠিক আছে? এই প্রসঙ্গটা আসতে পারে। ওকে, নেক্সট কোয়েশ্চেন যেটা, যে উৎসবের খিদের বর্ণনায় ভাত গল্পের মূল বিষয়, এটা মানে পুরো পাঠের মেইন সামারিটা লিখে নিলেই আনসারটা হয়ে যাবে, ঠিক আছে? এটাতে কোনো চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা, উৎসব বলেছিল হে ভগবান এমন দুর্যোগে ভগবান কাঁথা মুড়ি দিয়ে ঘুমাও বুদয়। একটা হাসির কথাও, যে ভগবান এত দুর্যোগ আমার পড়ে, যে সন্তান আমার যত কিছু সব হারিয়ে ফেলেছে, তুমি কি ঘুমিয়ে আছো এখন? এই প্রসঙ্গে সব প্রসঙ্গ ব্যাখ্যা। উৎসব বলে, এই যে সেম কোয়েশ্চন আবার 2022-তে এসেছে, এটা মানে এবার আসার চান্স আছে, যে উৎসব বলেছিল ভগবান তুমি দুর্যোগের খাতা মুড়ি, এই সেম প্রশ্ন। রণ্য হলো মানক্ষী, আবার কোয়েশ্চনটি কিন্তু, এই প্রশ্নটা কিন্তু সাগরেও শিশির পড়ে, প্রসঙ্গটির ব্যাখ্যা। সাগরে শিশির পড়ে মানে উৎসবকে যখন খেতে দেওয়া হয়েছে, যখন তার পেটে একটু পড়েছে, তখন তার যেমন সাগরের মধ্যে এক ফোঁটা জল পড়েছে, শিশির পড়েছে, মানে এই যে ক্ষুধার্ত সে, ঠিক আছে? এই গোটা প্রসঙ্গটি এখানে মানে বিশেষত আলোচনা করেছে। তো এটা হচ্ছে আমরা মানে গদ্যাংশ অংশ থেকে আলোচনা করছি। এবারে ইউনিট 3 যেটা মূল্যবোধ এবং কৈশোরকালের এক্সপ্লেনেশন অলরেডি গ্রুপে আপলোড আছে, আমরা আবার শেয়ার করব। এইগুলা ভালো করে পড়বে, এরপর আমরা এখান থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেবো, ঠিক আছে? তো ফুলের বিবাহ তো আমি বললাম, একটু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে মতের মিলটা পড়বে। স্বাদেশিকতা, আমার জীবনশ্রুতি। আচ্ছা, মন্ত্রের সাধন যে পার্ট, যেটা মন্ত্রের সাধনটা আমরা এই প্রবন্ধের সাথে মন্ত্রের সাধনটা আমরা ভালো করে পড়াবো, এই পার্টটাও ইম্পর্টেন্ট। আর যেগুলো বললাম এইগুলো যদি তোমরা পড়ো একটা ভালো স্কোর করতে হবে। আর আমি স্ট্র্যাটেজি যেগুলো কিন্তু এক এক জায়গায় বলেছি যে কীভাবে লিখতে হবে উত্তরটা, ঠিক আছে? যে কোনো সপ্রসঙ্গ ব্যাখ্যা লিখতে হলে প্রথম তার কোথা থেকে নেওয়া হয়েছে, কেন নয়, তারপর এই সপ্রসঙ্গ ব্যাখ্যার একটু ছোটো একটু আলোচনা, তারপর মেইন প্রসঙ্গে চলে আসবে, ঠিক আছে? এবং তোমার এইখানে মতামত কি তাও তুলে ধরবে, ঠিক আছে? তুমি একজন লেখক হিসাবে সব মুখস্থ করলে কমন পাবে না, কিছুটা বানিয়ে লিখতে হবে, আর কিছুটা কমন পাবে যেগুলোকে তোমাকে লেখার স্ট্র্যাটেজিটা পারলে তোমরা বাড়িতে একবার আনসার লিখে যদি সময় হয় প্র্যাকটিস করে এটা করতে পারো। বাট নোট থেকে ডাইরেক্টলি লিখলে কখনো ভালো মার্কস পাবে না, তোমার পয়েন্ট অফ ভিউ দিতে হবে। এবং নির্বাচিত পদ্য থেকে আমাদের সুমন ভাই আলোচনা করেছে, এবং আমি গদ্য থেকে আলোচনা করছি, ঠিক আছে? এবং আমি এই যে ব্যাকরণ রচনা এইগুলো নিয়ে একটা ভিডিও তোমাদের অতি শীঘ্রই দেবো, এবং ইউনিট 3 যেটা মূল্যবোধ এবং কৈশোরকাল, এটা নিয়েও আমরা আলোচনা করব। তো এইগুলোই হচ্ছে গদ্যের অংশ। দেখো, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি ডাইরেক্ট দিতে পারি, বাট আমি একটু এক্সপ্লেনেশন করে দিলাম যাতে তোমাদের উপকৃত হয়, এবং তোমরাও যদি উপকৃত আমাদের ভিডিওটি দেখে একটু লাইক কমেন্ট শেয়ার করবে, ঠিক আছে? যার ফলে আমরা একটু মোটিভেট হবো, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, এবং এইভাবে প্রিপারেশন করে একটি ভালো মার্কস আসবে, ঠিক আছে? এবং টিপসগুলো তোমাদের শুনতে একটু খারাপও লাগতে পারে, যে ভাই কী বলছে যে সিলেক্টিভ কোয়েশ্চেন কোথায় হলো। এইগুলাই সিলেক্টিভ কোয়েশ্চেন। এখানে MIL বেঙ্গলিতে আমি যদি বলি 6টা আনসার দিলাম 6টাই আসবে, এটা কোনো পসিবলই না, নাও আসতে পারে, ঠিক আছে? এটা কিন্তু লিটারেচার পেপার, এটা তো কোনো কনসেপচুয়াল পেপার না, যেমন অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, আমরা এই টপিক বললাম, এই টপিক এবার আসবার চান্স, এই টপিক রিলেটেড কিছু নেই, এটা চ্যাপ্টার রিলেটেড, কোথা থেকে কোন প্রশ্ন থেকে। এবার যদি এমন হতে পারে যে মন্ত্রের সাধন থেকে বেশি প্রশ্ন আসলো, মাস্টারমশাই থেকে কম আসলো, এটা কিন্তু বলা যায় না। যার জন্য প্রত্যেকটা পার্ট ভালো করে পড়বে, এবং প্রয়োজন হলে আমরা আরও এক্সপ্লেনেশন করবো ভিডিও দিয়ে, ঠিক আছে? তো এই হলো তোমাদের যতটি পার্ট আছে তার এক্সপ্লেনেশন, এবং যেগুলো আমি তোমাদের বললাম এই টিপসগুলো ফলো করলে একটি ভালো মার্কস পাবে, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।